৭০ বছর বয়সী আব্দুস সাত্তার একটি জমি সংক্রান্ত বিরোধের সুরাহা পেতে ছুটে যান ইউনিয়ন পরিষদে। বিরোধ নিষ্পত্তি করতে পরামর্শ চান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের কাছে। ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান চড়াও হন বৃদ্ধ আব্দুস সাত্তারের ওপর। থাপ্পড় কিল ঘুষি দেন বৃদ্ধ আব্দুস সাত্তারকে। গ্রাম পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেন ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখার। এরপর অন্তত ৩ ঘন্টা ঘরে আটকে রাখা হয় ওই বৃদ্ধকে। পরে বাড়ি ফিরে অপমান সইতে না পেরে আত্মহত্যা করার কথা জানান ঘনিষ্ঠদের। গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে তাদের দাবি, শুধু আব্দুস সাত্তারকেই নয়, বিভিন্ন সময়ে সেবা গ্রহীতাদেরকে আটকে রেখে নির্যাতন করেন চেয়ারম্যান আমিনুল ইসলাম। তখন মিলে পরে তখন ওই এই ট্যাবলেট একটু আটবে আমার বললো যে বা তোমার যন্ত্রণা করলো মানহানিতে হরণ করেছে, তাই আমাকে ওই চেষ্টা করি ৫,০০০ টাকা আমার কাছে বলে তুমি এখন আউটকে দিতে চাও কিন্তু মুক্তি করে দিই দিতে যাও। এখন আমি তো নিলে পাই আর কেউ নাই ওরা বস্তু আমি বাইরে। আব্দুস সাত্তারের ছেলে শহীদুল ইসলাম জানান, বাবা বাড়িতে এসেও কিছু বলতে চায়নি, পরে ঘটনার বর্ণনা দিয়ে আত্মহত্যা করবে বলে জানায়। আমার বড় বাপ হচ্ছে আব্দুল বাতুল, আব্দুল সাত্তার মামা, যারা খাওয়ার পর আমার কাছে যা বলেছে আমি ২০ টাকা মরে দেবো। তাই বলতে আপনি বাবা ২০ টাকা মরো না, আরও তোমার কেলেঙ্কারি হয়ে যাবে, বড়ো মানুষ ২০ টাকা মরো না আর ২০ টাকা হামলা করে দেবে। হ্যাঁ, এভাবে কথাবার্তা বলে ওই লাস্টে রাত ১২টার দিক ওই মানে অজ্ঞান অবস্থা হয়ে গেছে। অনেক বুঝিয়ে শান্ত করলেও হঠাৎ করে মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। বাবা এমন ঘটনায় চরম অপমান হয়েছেন ও কষ্ট পেয়েছেন। অভিযোগ রয়েছে, গত ৩-৪ মাস আগেও ষাটোর্ধ্ব আব্দুল লতিফকে একইভাবে আটকে রাখেন চেয়ারম্যান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি ভুক্তভোগীদের।